আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো 360 ক্যামেরায় রেকর্ড করা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এনজয়। বাসা থেকে বের হওয়ার সময় আমি খুব এক্সপেক্ট করছিলাম আজকে বৃষ্টি হতে পারে, খুব একটা রোদ নেই, তাই টি শার্ট পরিয়ে বেরিয়ে পড়ি। এছাড়াও শুক্রবারে রাস্তাঘাট ফাঁকা থাকে, বিশেষ করে দুপুরের সময়টা পর্যন্ত। এরপর যখন বিকেল হয়ে যায় তখন আর খুব একটা ফাঁকা থাকে না। এই যে বাসটা এখন ডান দিকে ঢুকছে, অন্য দিনগুলোতে এই সময় প্রচুর পরিমাণে বাস এখানেই থামে। এই যে বাম পাশে মানুষগুলো দেখছেন, প্রচুর মানুষ এখানে নামে, যদিও এখানে নামার কথা না, এটা ফুটপাথও না, কি আর করার, আমাদের দেশের ব্যবস্থা বলে কথা। এই যে লাভলি বাস, এরকম লোকাল বাসগুলো প্লাস দূরপাল্লার বাসগুলো সহ সবগুলো এখানে সে এমনভাবে থেমে থাকে, আমরা যারা বিশেষ করে বাইক চালাই তাদের নাস্তা নাবুদ অবস্থা হয়ে যায় রোদে। কিছু বলতেও পারি না, সহ্য করা ছাড়া উপায় নেই। আমি সাধারণত খুব চেষ্টা করি রোদের সময় আর এই যখন জ্যামগুলো হবে তখন না বের হতে, কিন্তু ক্লাস প্লাস কাজের জন্য প্রায় সময় দেখা গেছে সকাল 9টায় 10টায় বা দুপুরবেলা বের হতে হয়, কখনো বিকেলেও বের হতে হয়। সাধারণত আমি একটা ফাঁকা সময় খুঁজি, যেমন সকাল 5টার দিকে বের হয়ে গেলে রোদও থাকে না, রাস্তায় তেমন গাড়িও থাকে না, জ্যাম হয় না, কষ্টে চলে যাই। আমার নারায়ণগঞ্জের বাসা থেকে মোহাম্মদপুরের বাসা পর্যন্ত প্লাস বা ক্লাসে আসতে আমার সময় লাগে 40 মিনিটস। খুব রিল্যাক্সে চালাই, 60-70 এমন চালাই, তখনও এত কম সময় চলে আসে। বাট যখন এমন রেগুলার ডেজের মধ্যে পড়ি, জ্যাম থাকে, রোদ থাকে, তখন খুব জোরে কখনো 100, কখনো 90, কখনো 60 এমনভাবে চালিয়েও দেখা গেছে আমি 1.5 ঘন্টায় আসতে পারি না, 1 ঘন্টা 40 মিনিটও লেগে যায়, এত তীব্র জ্যামের মধ্যে পড়তে হয়। বাই দ্য ওয়ে, যদি এতক্ষণ ধরে আপনি ভিডিও দেখছেন তাহলে কমেন্ট করবেন আপনি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি কোথায় পড়াশোনা করেন, কোথা থেকে কোথায় যাতায়াত করেন, আমরা কমেন্টেও গল্প করতে পারবো। আর আপনি যদি এই রুটে রেগুলার যাতায়াত করেন তাহলে আপনার অভিজ্ঞতা কিন্তু মন্তব্য করতে একদম ভুলবেন না। Oh, hi, this is my front part. I love this camera and I love to ride bikes actually. আমার কাছে 100 সিসি হোক, 150 সিসি হোক বা হায়ার সিসি হোক খুব একটা ম্যাটার করে না, যদি বাইকটা পারফর্ম ভালো করে। পারফর্ম বলতে যে খুব ধুম টানতে হবে এরকম না, জাস্ট ভালো মতো শান্তশিষ্টভাবে চললেই হলো, রাস্তায় বন্ধ না হলেই হলো, ব্রেক ধরলেই হলো, এরকম। আমি খুবই শান্ত স্বভাবের একজন বাইকার, ধীরে সুস্থে চালাইতে পছন্দ করি। খুব দরকার না হলে আমি জোরে চালাই না, দরকার অনুযায়ী হর্ন দেই, এই আর কি। লাইফ কেটে যাচ্ছে এভাবেই, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে রাস্তা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি সচরাচর দেখে থাকেন এই রাস্তা, তো এই ক্যামেরার কারণে কিছুটা ডিস্টর্টেড, কিছুটা গোল গোল হয়ে যাচ্ছে, ভালো লাগার কথা, আমার কাছেও দেখতে ভালো লাগছে। যেহেতু শুক্রবার রাস্তায় আহামরি গাড়ি নেই, গাড়ির চাপও নেই, তবুও এখানটায় জ্যাম কিছুটা লেগে থাকে বিকজ অফ ব্যাড মেনটেনেন্স। আমাদের দেশে প্রচুর গাড়ি রয়েছে তা ঠিক, কিন্তু যদি ট্রাফিক বিভাগ পুরোপুরি মেনটেন করে পুরোটা জিনিস, আমাদের জ্যামের প্রবলেম মোটামুটিভাবে সমাধান হয়ে যাবে। যেমন বর্তমানে মহাখালীতে মেবি ট্রাফিকের গুলশান বিভাগের ওরা খুব তৎপরভাবে কাজ চালাচ্ছে, খুব চমৎকারভাবে ওই এরিয়াটা মহাখালী বনানীর ওই রোডটা খুবই ক্লিয়ার থাকে, যানজট থাকে। ওরা আবার রেগুলার ফেসবুকে পোস্টও দেয় যে কোন দিকটাতে গেলে সুবিধা হবে, কোন দিকটায় আজকাল একটু প্রেশার, বা এই সময়টাতে ওরা মনে হয় আওয়ারলি বেসড আপডেট দেয়। আপনারা যারা জানেন না তারা ওই গুলশান বিভাগের ফেসবুক পেজটা সার্চ করে আপনারা খুঁজে দেখতে পারেন, তাহলে পথে যাতায়াতের সময় ওদের থেকে আপডেট রাখতে পারবেন। ব্যাপারটা মজার যখন দেখি যে অ্যাকচুয়ালি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের কোনো প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করতেছে। টাকা তো আমাদের থেকে নিচ্ছেই, কাজ আমাদের জন্যই করার কথা, কিন্তু আমরা সাধারণভাবে সেটা দেখি না। আর আমাদের বাইকার ভাইদেরকে একটু বলবো, এই যে আমরা এখানে যে কাজগুলো করি, আমিও করি প্রায় সময়, আমাদের সবার মিলে এগুলো ঠিক করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে প্রচুর পরিমাণে ফ্লাইওভার তো হয়েছে, কিন্তু জ্যামজট কমবে না, কোথাও কমবে না।
যদি প্রত্যেকের বাড়ি টু বাড়ি ফ্লাইওভারও করে দেয় তবুও যানজট কমবে না। কারণ হচ্ছে শুধুমাত্র একটাই, কারণ আমরা মানি না ঠিক মতো কিছু। আমরা অন্য কারো রাস্তা ব্লক করে রাখি, আমরা অন্য কিছু করি, নিজের মন মতো করি। আর আমরা মূলত দেশের আইনও মানি না, ইসলামের আইনও মানি না, আমরা নিজের আইন মানি শুধুমাত্র। তো প্রত্যেকটা মানুষের নিজস্ব আইন আছে, নিজস্ব চিন্তাধারা অনুযায়ী। তো তখনই আমাদের বিপত্তিটা ঘটে। আমরা কেউ কারো কথা শুনি না, যার কাছে যেটা সঠিক মনে হয় সেটাই তার আইন। এই কারণে অনেক ঝামেলা। বাট আমরা যদি একটা আইন মানতাম তাহলে কিন্তু ওই আইনের আওতায় আমাদের প্রত্যেকটা মানুষের চলাফেরা, সাধারণ জীবন অনেকটা ঠিক হয়ে যেত। রাস্তাঘাটের সাথে, রাস্তার যানজটের সাথে, রাস্তার প্রবলেমের সাথে আমাদের জীবনের অনেকটা ব্যাপার ইনফ্লুয়েন্স হয়ে যায়। মোটামুটি অলমোস্ট এভরিথিং। আপনি সকালবেলা বের হয়েছেন, কর্মস্থলে যাবেন, রাস্তা দিয়ে যেতে হবে। হয়তো আপনি গাড়ি চালাবেন বা গাড়িতে চড়বেন, কোনো একটা না কিছু তো হবেই। বাট আপনি যদি ফুরফুরে মেজাজ নিয়ে কাজে বসেন তাহলে হয়তো পুরোটা জিনিস সুন্দর হবে। কিন্তু আপনি যদি রাস্তায় এসেই রেগে যেতে হয়, কারো না কারো আনফেয়ার কাজ দেখে আপনার রেগে যেতে হয়, বা কারো ব্যক্তিগত আইনের কারণে আপনার যদি অসুবিধা হয়, তখন রেগে যেতেই হতে পারে, তখন ঝগড়াঝাটিও হতে পারে, তখনই বিপত্তিটা ঘটে, তখনই ঝামেলা হয়। তো দেখতে দেখতে আমাদের হানি ফ্লাইওভার শেষ হয়ে গেল। এখন বার্ন ইউনিটির পাশ দিয়ে চলে যাবো আমি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।